तौहीद है तेरी शहादत ऐ हुसैन, तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन। सलातुन या कुछ भी हो मेरा अकीदा है यही, बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन। सलातुन या যে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন নিজের অসুস্থ মেজ ছেলে হযরত আলীউল আওসাত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি ভর করে দাঁড়াতে পারছেন না, কেঁপে কেঁপে আব্বাজানের সামনে উপস্থিত, কাঁপতেছেন, ভীষণ জ্বর গায়ে, টেম্পারেচার খুব বেশি। উনি বলতেছেন, আব্বাজান আমাকে অনুমতি দেন, আমি ওই পথে চলে যাব যেখানে ভাইজান আলী আকবর চলে গেছেন। আব্বাজান আমাকে অনুমতি দিন, আমি ওই পথে চলে যাব যেখানে ছোট ভাই আলী আসগর চলে গেছেন। আব্বাজান আমি ওই পথে চলে যাব যে পথে জেঠাতো ভাই কাসেম চলে গেছেন। আব্বা আমি ওই পথে চলে যাব যে পথে আমার ফুফাতো দুই ছোট ভাই আউনু মোহাম্মদ চলে গেছেন। আব্বাজান ওই পথে আমার যাওয়ার বড় সাথ, যে পথে আপনার সঙ্গী সাথীরা চলে গেছেন। আপনার পরে আমি বেঁচে থেকে কি করব? আমার জীবনের আর কি দাম হবে? আব্বা আপনি চলে যাবেন, আমি বেঁচে থাকবো, এটা হয় না, আমাকেও বিদায় দিয়ে দিন। এই ধরনের বেদনা ভরা কণ্ঠে যখন হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো বলতেছিলেন, তখন আল্লাহর কুদরতের অন্তরে জানে, আল্লাহ জানেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন কিভাবে সহ্য করেছিলেন। বড় ধৈর্য এবং সবরের সাথে নিজের এই মেজ ছেলেকে বক্ষের সাথে জড়িয়ে ধরলেন। এখন তো বিজ্ঞান অনেক উন্নতি লাভ করেছে, আমাদের বাংলাদেশও 3D উদ্বোধন করা হয়েছে, সায়েন্স বড় ডেভেলপ। এখন এগুলো বুঝা কোরআন হাদিস তো আছেই, সাথে সাথে বুঝানো সহজ যে আমরা একজন থেকে আরেকজন পীর মশায়েখ যে একজন আরেকজনকে ফয়েজ প্রদান করেন, বক্ষর সাথে বক্ষ লাগিয়ে কিভাবে ফয়েজ দান করেন, এটার একটা বড় প্রমাণ সেদিন ময়দানে কারবালায় হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে বক্ষের সাথে জড়িয়ে ধরে নিজের সমস্ত ফুয়ুজাত নিজের সন্তানের কলবের মধ্যে ট্রান্সফার দিয়েছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর বলতেছেন, বাবা জয়নুল আবেদিন তুমি শুনো, আর কেউ নাই, সবাই চলে গেছেন, আমিও চলে যাব, কিন্তু হে আমার প্রিয় বৎস, তুমিও যদি শাহাদাত বরণ করো, কিয়ামত পর্যন্ত হুসাইনের আওলাদ মানুষ কিভাবে দেখবে বলো? আমি তোমাকে দোয়া করি তুমি বেঁচে থাকো, তোমার মাধ্যমে আমার সিলসিলা জারি থাকবে এবং তোমার মাধ্যমে নানা জানের সিলসিলা জারি থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষ আওলাদে রাসূল নিজের চেহারা দেখবে এবং দেখে বলবে, আওলাদে রাসূল আমাদের এই হুজুর কেবলা উনি এত সুন্দর, ইমাম হুসাইন কত সুন্দর ছিলেন, হযরত ইমাম আলী আকবর কত সুন্দর ছিলেন, ইমাম আলী আসগর কত সুন্দর ছিলেন, ইমাম জয়নুল আবেদিন কত সুন্দর ছিলেন, ওনাদের চেহারা কত নুরানি ছিল, এটা আওলাদ রাসূলকে দেখে মানুষ অনুভব করতে পারবে। আজ আমাদের শাহিনশাহ সিলকোট আওলাদ রাসূল, উনি হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। সেদিন ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যদি শাহাদাত বরণ করতেন, আজ আমরা আমার হুজুরে কেবলাকে দেখতাম না। সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের উপর বড় দয়া করেছেন। হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুয়ুজাত দিয়ে মালামাল করে ওনাকে
জাহিরি বাতেনি সমস্ত কামালাতের সাগর করে বললেন, তুমি তাঁবুর মধ্যে বসো। এবং সাথে সাথে তোমাকে এটাও বলতেছি, হে আমার প্রিয় বর্ষ, তুমি আমার ইন্তেকালের পর পরিবারের মহিলাদেরকে তারা গ্রেফতার করবে, আসামি করে হাত পা বেঁধে রাখবে, এবং এরা যখন এজিদের কাছে নিয়ে যাবে, হয়তো এজিদ তোমাদেরকে মদিনা শরীফ যাওয়ার জন্য বলবে। যদি মদিনা শরীফ যাওয়াটা ভাগ্যে জোটে, মদিনা শরীফ কদম রাখার সাথে রাতে আমি তোমাকে বলে যাচ্ছি, আমার সন্তান শুনো, আমার নানা জানের রওজায়ে পাকে ঢুকা যদি, মদিনায় পাকে যাওয়া যদি তোমার নসিব হয়, সর্বপ্রথম নানা জানের রওজায়ে পাকে তুমি প্রবেশ করবে এবং তোমার চোখকে দেখা চাক্ষুষ ঘটনা নানা জানকে খুলে বলবে। তুমি সম্পূর্ণ ঘটনা নানা জানকে বলবে। হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আব্বা জানের দেওয়া সান্ত্বনায় শান্ত হয়ে তাঁবুতে চলে গেলেন। হযরত ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। উনি কারবালার ময়দানে চলে যাবেন। আমামায়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমামা মুবারক, পাকড়ি মুবারক, সেটা মাথার উপর বেঁধে নিলেন এবং কোমরের মধ্যে দরমিয়ান, যেটা নিজের বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পরিধান করতেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সেই দরমিয়ান কোমরের পাট্টাটা বেঁধে নিলেন, সেই বেলটা, এবং ওই তলবারি হাতে নিলেন যে তলবারির নাম জুলফিকার ছিল, এবং যে তলবারি দিয়ে হযরত শেরে খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা খায়বরের যুদ্ধে জওহর দেখিয়েছিলেন, কারামত দেখিয়েছিলেন, এবং সে খায়বরের যুদ্ধে এমন ভাবে যুদ্ধ করেছিলেন, আসমান থেকে আওয়াজ এসেছিল, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আলীর মতো বাহাদুর আর নাই, জুলফিকারের মতো তলবারিও নেই। সুবহানাল্লাহ। সে শেরে খুদার তলবারিখানা নিজের হাতের মধ্যে নিলেন এবং শেষবারের মতো আবার পর্দানসীন খাওয়াতিনদের কাছে গিয়ে বলতে লাগলেন, হে আমার বোন জয়নব, তুমি আমার বোন, তুমি আমার মায়ের সন্তান, বাবার সন্তান, আমার নানা জানের তুমি নাতনি। শুনো, ধৈর্য সব সময় সাথে রাখবে বোন, ধৈর্যের বাঁধ যাতে ছুটে না যায়, এবং আমার লাশ যখন কারবালার ময়দানে পড়বে, ভাইজান বলে বেপরদা হয়ে দৌড় দিও না, সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে উত্তম বদলা প্রদান করবেন। এই কথা বলার পর নিজের 5 বছরের একটি মেয়ে ওনাকে কুলে তুলে নিলেন, যার নাম ছিল সাকিনা। অনেকক্ষণ আদর করার পর নিজের মেয়েকে নিজের বোনের কুলে তুলে দিচ্ছেন। বোন জয়নাব, শুনো, আমার বড় আদরের মেয়ে, আমি সারা রাত্রে ঘুমাই না, সারা রাত আমার বুকে জড়িয়ে ধরে ঘুমায় আমার এই মেয়েটি। বোন, আমি যখন শাহাদত বরণ করব, আমার এই মেয়ে কাঁদতে কাঁদতে থাকবে, ধৈর্যহারা হয়ে যাবে। তুমি আমার এই মেয়েটিকে একটু সামলাবে। আমি শেষবার আমার মেয়েটাকে আদর করে তোমার কোলে তুলে দিচ্ছি। বোন, তুমি আমার মেয়েকে একটু সান্ত্বনা দিয়ে রাখবে। এই কথা বলার পর নিজের বিবিকে বলতে লাগলেন, বিবি শহর বানু, আয় বিবি রুবাব, শুনো, আমার লাশ যখন কারবালার ময়দানে পড়বে, কেউ স্বামীজান বলে ময়দানে কারবালায় বেপরদা হয়ে দৌড় দিও না। তোমরা আহলে বাইতে রসুল পরিবারের সদস্য, তোমরা এই ময়দানে কারবালায় তোমরা যদি বেপরদা হও, কিয়ামত পর্যন্ত মহিলারা বলবে, নানা জানের উম্মতের মহিলারা এটা প্রমাণ হিসেবে সাবমিট করবে যে আওলাদে রসুলের মহিলারা যদি বেপরদা হতে পারে, আমরা কেন বেপরদা হতে পারবো না? এই ধরনের কথা বলে বলে তারা বেপরদা ঘুরাফেরা করবে। হে আমার বিবিরা, তোমরা বেপরদা হইও না, তোমরা সবসময় পর্দার ভিতর থাকবে। বোন জয়নব, এই কারবালার ময়দানে আসা পর্যন্ত তোমাকে তো কেউ কোনোদিন কোনো পুরুষ দেখে নাই, তুমি তো ঘরের চৌকট অতিক্রম করো নাই, তুমি তো সব সময় ঘরের ভিতর থাকতে। বোন, পর্দার ভিতর থাকবে, এই নসিহত আমার নসিহত তোমাদের প্রতি থাকলো। তখন বিবি শহরবানু কান্নার স্বরে বলতে লাগলেন,
চোখের পানি ঝরতেছে, স্বামী আপনি তো শেষবারের মতো বিদায় নিয়ে যাচ্ছেন, তো আমাদের মোহরম কে থাকবে? এই দরিন্দা এই হিংস্র জানোয়ারেরা আমাদের সাথে কি আচরণ করে আমরা তো জানি না, স্বামী আমাদের কি হবে? এই কথা বলার পর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের মহিলাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, হে আমার বিবি শহর বানু, হে বিবি রুবাব, বোন জাইনাব, শুনো, তোমরা আহলে বাইত রাসূলের সদস্য, আল্লাহর পেয়ারা মাহবুবের নজর তোমাদের প্রতি আছে এবং আল্লাহর কুদরতের শুভ দৃষ্টিও তোমাদের প্রতি আছে। আল্লাহ তোমাদেরকে কোনোদিন লাঞ্ছিত আর বেইজ্জত করবেন না। তোমাদের সম্মানের হেফাজতের দায়িত্ব তো আল্লাহর কুদরতের হাতে। আল্লাহ তো নিজেই বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তো তোমাদেরকে পবিত্র করবেন, আল্লাহ তো তোমাদেরকে পবিত্র করেছেন, আর তোমাদেরকে পবিত্র রাখা, তোমাদেরকে হেফাজত করা, এটা তো আমার আল্লাহর কুদরতের ইচ্ছা। এ বিবি, তোমরা নিশ্চয় সম্মানের সহিত থাকবে, বোন জয়নাব তুমিও সম্মানের সহিত থাকবে। আমি তোমাদেরকে দোয়া করতেছি, তোমরা ধৈর্যের বাঁধ ছেড়ে দিও না। এইভাবে নসিহত করে উনি চলে যাচ্ছেন ঘোড়ায় চড়ার জন্য। এই যখন উনি ঘোড়ায় উঠবেন, এমত অবস্থায় ওনার বোন জয়নাবের কোলে ছিল হযরত সকিনা। ওই সকিনা 5 বছরের শিশু কন্যাকে হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা একটু বুঝাইয়ে বসালেন, মা তুমি বসো, একটু বসো, আমি একটু আসতেছি। এই কথা বলে উনি উনাকে বসাইয়ে একটু কাপড় টেনে দিয়ে, চাদর টেনে দিয়ে ঘোড়ার সামনে চলে এসে বলতেছেন, ও ভাইজান, একজন একজন করে সবাই তো কারবালার ময়দানে গিয়েছে, আর কেউ তো ফেরত আসে নাই, সবাই শাহাদাত বরণ করেছে। ওরা যাওয়ার সময় ওদেরকে ঘোড়ায় তো আপনি তুলে দিয়েছিলেন, এখন আপনাকে তুলে দেওয়ার জন্য কোনো পুরুষ যদি না থাকে, আমি আপনার বোন, আপনি যে শেরে খুদার ছেলে, আমি সেই শেরে খুদার মেয়ে, আমি সেই শেরে খুদার বাহাদুর সন্তান, আমি আপনাকে ঘোড়ায় তুলে দেব। ভাই আমি এসেছি আপনাকে ঘোড়ায় তুলে দেওয়ার জন্য, আপনি ঘোড়ায় ওঠেন। এই কথা বলে হযরত যায়েনব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাকে ঘোড়ায় তুলে দিচ্ছেন। উনি ঘোড়ায় বসেছেন, বললেন, বোন তুমি তাঁবুর মধ্যে চলে যাও, সকিনাকে একটু সামলাবে। এই কথা বলে হযরত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহাদুর ছেলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি হচ্ছেন সুলতানে কারবালা, উনি হচ্ছেন কারবালার দুলা, উনি শাহাদাত হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওই ঘোড়া, যে ঘোড়ার নাম ছিল জুলজানা, ওই জুলজানার লেগাম ধরে টান দিলেন, জুলজানা তুমি সামনের দিকে যাও, এখন ওরা আমার অপেক্ষায় আছে, এখন বেহেশতের হুরু গালমান আমার অপেক্ষা করতেছে, নানা জান আমাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছেন, আমার আব্বা দাঁড়িয়ে আছেন, আমার মা রু দাঁড়িয়ে আছে, ঘোড়া তুমি সামনের দিকে যাও, আমি এজিদিদের সাথে মোকাবেলা করব। এই কথা বলে উনি যখন ঘোড়ার লেগাম ধরে টান দিলেন, ঘোড়া সামনের দিকে যাচ্ছে না, ঘোড়া মাথা নিচু করতেছে। ঘোড়া বারবার মাথা নিচু করে, উনি লেগাম ধরে টান দেয়, ঘোড়া মাথা নিচু করে। 2-3 বার এরকম হওয়ার পর আমার শেরে খোদার বাহাদুর সন্তান বুঝে গেলেন নিশ্চয় কোনো ঘটনা ঘটেছে। এই অন্ধকার যেহেতু কিতাবের মধ্যে আসতেছে, উলামায়ে কেরাম লিখতেছেন, সেই কারবালার ময়দানের ঘটনা যখন ঘটছিল, সূর্যের মধ্যে গ্রহণ এসেছিল, আরে সূর্য নিজের চেহারা লুকিয়ে নিয়েছে, অন্ধকার অবস্থায় ছিল, সে অন্ধকারের মধ্যে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ইতিমধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নামলেন, নেমে যখন একটু পিছের দিকে আসতেছেন, এই অন্ধকারের মধ্যে আফসা আফসা দেখা যাচ্ছে, কি এক হৃদয় বিদারক দৃশ্য আমার ইমাম হুসাইন দেখেছেন এবং কিভাবে সহ্য করেছেন আল্লাহ জানে। উনি দেখতেছেন হযরত যায়েনব ওনার বোন যখন ওনাকে ঘোড়ায় তুলে দিচ্ছে, ওই ঘোড়ায় তুলে দেওয়ার জন্য আসার সময় যে মেয়ে সকিনাকে তাঁবুর মধ্যে বসাইছিলেন, ওই মেয়ে পুকুর পিছে পিছে এসে ওই জুলজানা ঘোড়ার পিছের 2 পা ধরে বসে আছে, ওই ঘোড়ার 2 পা ধরে বসে আছে, আর ঘোড়ার সাথে হামকালাম, ঘোড়ার সাথে কথা বলতেছে, এই জুলজানা
আব্বাকে তুমি নিয়ে যেও না, আমি প্রতিদিন রাত্রে আব্বার সাথে ঘুমাই, তুমি যদি আব্বাকে নিয়ে যাও, যে ঘোড়ায় যাকে নিয়ে গেছে সে তার ফেরত আনতে পারে নাই, নিশ্চয় তুমি আমার আব্বাকে আর ফেরত আনবে না। শুনো শুনো শুনো, এ জুলজানা, তুমি আমার কথাটা রাখো, আব্বাকে তুমি নিয়ে যেও না। হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন জুলজানা ঘোড়ার পিছের দুই পার ধরে আছেন, এই ঘোড়া কিভাবে সামনের দিকে যেতে পারে, আমার ইমাম হুসাইন এটা দেখে বড় আশ্চর্য হয়ে যান, আর ঘোড়ার পিছন থেকে নিজের মেয়েকে আবার তুলে আদর করতে লাগলেন। শেষবারের মতো উনি আদর করতে করতে বিবি জয়নবকে বলেছেন, জয়নব, আমি তো তোমাকে আগে বলেছিলাম আমার এই মেয়েকে তুমি একটু সামলাবে, ধরো আমি আবার তোমাকে তুলে দিচ্ছি। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা চাদরের মধ্যে চেহারা দেখে ক্রন্দন করতেছেন ধৈর্যের মাধ্যমে, আর নিজের এই বাতিজিকে কোলে করে তাঁবুর মধ্যে চলে যায়। আর আমার ইমাম আলী মাকাম এখন জুলজানায় উঠে যখন লেগাম টান দিলেন, ঘোড়া সামনের দিকে দৌড়তে লাগলো। ওই যুদ্ধের ময়দানে শেরে খুদের বাহাদুর সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়ে উপস্থিত, কি আর বলবো, কিতাবের মধ্যে লিখতেছে কোহরাম মচে গেছে, একটা বড় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শেরে খুদার বাহাদুর সন্তান আজ ময়দানে উপস্থিত। 3 দিন পর্যন্ত খানা নাই, 3 দিন পর্যন্ত পানি নাই, অবরত অনবরত ইফতার সাহারিবিহীন, ইফতার সাহারি ছাড়া রোজা রেখে চলেছেন ইবাদত বন্দেগীর মাধ্যমে। আর এই শেরে খুদার বাহাদুর সন্তান একটু দুর্বল হন নাই, আল্লাহর মেহেরবানিতে এমন ভাবে সে যুদ্ধের ময়দানে উপস্থিত। কিতাবের মধ্যে লিখতেছে ওই 22,000 এজিদিদের মধ্যে কেউ সাহস করে নাই সামনে দাঁড়ানোর জন্য। সেদিন মনে হয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ময়দানে কারবালায় একজনে আল্লাহর বাগ ছিলেন, আর 22,000 এজিদিরা ছিল কুকুর আর শ্রীগাল। এরা ছিল কুকুর আর শ্রীগাল। 22,000 নয়, 22 লক্ষ 22 কোটি কুকুর আর শ্রীগালের ভিতর একটা বাঘ ঢুকে পড়লে যে অবস্থা হয়, সেদিন ময়দানে কারবালায় সেই অবস্থা দেখিয়েছিলেন শেরে খুদার বাহাদুর সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন সেখানে ময়দানে কারবালায় জুলফিকার ঘুরাতে ঘুরাতে ওই তলবারে ঘুরিয়ে ময়দানে উপস্থিত হলেন, তখন এই কুকুর দুনিয়ার লোভী শ্রীগাল কোন দিকে যাবে তারা দিশাহারা হয়েছিল, এদিক সেদিক ছুটাছুটি করতেছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার শেরে খুদার বাহাদুর সন্তান সুলতানে কারবালা আওয়াজ দিলেন, এই ইয়াজিদিরা এখন কেন পালাচ্ছ? আসো আমার সামনে, আমি তো তোমাদের সামনে এসেছি, আর কেউ নেই, আমি একজন মাত্র বেঁচে আছি, আসো আমার সাথে মোকাবেলা করার জন্য। এই কথা যখন উনি বলতেছেন, 22,000 সৈন্যের সেনাপতি এজিদের চিফ কমান্ডার ছিল আমর বিন সাদ, এজিদের পক্ষের, সে বলতে লাগলো, হে কাপুরুষ সৈন্যরা, তোমরা এদিক সেদিক ছুটাছুটি কেন করতেছো? আর মাত্র একজন বাকি আছে। তখন সবাই বলতে লাগলো, আমর বিন সাদ, আমরা বুঝতেছি উনি একজন বাঁচে আছে, কিন্তু উনি যখন তলোয়ারি নিয়ে আমাদের সামনে এসেছেন তখন আমরা কি দেখতেছি, এক বিশাল বাঘ আমাদের মধ্যে ঝাঁপিয়ে পড়তেছে। এখন বাঘ শ্রীগাল কুকুরের ভিতর ঝাঁপিয়ে পড়লে যে অবস্থা হয়, আমাদেরও সেই অবস্থা হয়েছে, আমরা কোথায় পালাবো, দিশাহারা হয়ে গেলাম। তখন আমার যদি সম্মুখভাবে যুদ্ধ করতে না পারো, সামনাসামনি যুদ্ধ যদি তোমাদের করার সাহস না থাকে, তোমরা দূর থেকে ওনার দিকে তীর নিক্ষেপ করো। তখন শেরে খুদার এ বাহাদুর সন্তান সুলতানে কারবালা, কারবালা তুলা শাহিনশাহে শাহাদাত, সে ময়দানে কারবালায় দাঁড়িয়ে আছেন, আর ওরা দূর থেকে তীর নিক্ষেপ করতেছে। এই তীরের মধ্যে কোন তীর শেরে খুদার এই ফুলের মতো শরীরে পড়তেছে, লাগতেছে 20 মাখা তীর, আর কোন তীর শেরে খুদার ওই বাহন যে ঘোড়া জুলজানার গায়ে লাগতেছে। এইভাবে অসংখ্য তীর বৃষ্টির মতো চতুর্দিক থেকে আসতেছে। কোন তীরকে সামলাবে? কিতাবের মধ্যে আসতেছে এই তীরগুলো আস্তে 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 শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাহাদুর সন্তান সুলতানে কারবালা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নূরানি শরীরকে চালনির মতো জালি জালি করে দিয়েছে। এমন কোন শরীরের জায়গা ছিল না যেখানে তীর ঢুকে নাই। এভাবে কপালের মধ্যে
মধ্যে পর্যন্ত তীর এসে লেগেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছেন, রক্ত শূন্য হয়ে গেছেন। হযরত শেরে খোদার বাহাদুর বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতখানা নিজের চেহারার মধ্যে যখন বুলালেন, তখন দেখতেছেন রক্ত আর রক্ত চেহারার মধ্যে বুলিয়ে বলতেছেন, এ জালেম এজিদিরা, তোমরা তো তোমাদের নবীর নাতির দিকে একটু লেহাজ করলে না। তোমরা যে নবীর কলমার দাবিদার, এত মুনাফিক তোমরা নবীর নাতির প্রতি একটু লেহাজ করলে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতে না বলতে উনি তো শাহাদত বরণ করবেন। হাদিসে পাকের মধ্যে আছে, শহীদরা যখন শাহাদত বরণ করতে যান যুদ্ধের ময়দানে, এই যে তীর তলবারির আঘাত ওনাদের শরীরে লাগে, ওনাদের খবর কেন হয় না? যেহেতু ওনারা হাদিসে পাকে আছে, ওয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, ওনারা এই যুদ্ধের ময়দান থেকে জান্নাত দেখতে পায়। আর অন্যান্য মুজাহিদ, অন্যান্য গাজী শহীদ, ওনারা যুদ্ধের ময়দান থেকে বেহেশত দেখতে পায়, হুরুল গালমান দেখতে পায়। আর কিতাবের মধ্যে আসতেছে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য দৃশ্য দেখেছেন। উনি যখন ওনার শরীরে ছাল্লির মতো জালি জালি হওয়া তীর ঢুকে পড়েছে, রক্ত শূন্য হয়েছেন, উনি পড়ে যাবেন, এমত অবস্থায় ওনার চোখের সামনে অন্য কোন দৃশ্য ছিল। উনি দেখতেছেন ওনার সামনে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন, আর শেরে খুদার রূহ মুজাসসাম হয়ে আপাদমস্তক হয়ে দাঁড়িয়ে আছে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছেন, ওনার রূহ মুবারক দাঁড়িয়ে আছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। আর ওনারা বলতেছেন, হযরত হাসান বলতেছেন, এ ভাই হুসাইন, তুমি আমার ছোট ভাই হওয়ার হক আদায় করে দিয়েছো। মা বলতেছেন, আমার সন্তান, তুমি আমার দুধের লাজ রেখেছো। বাবা বলতেছেন, তুমি আমার রক্তের সম্মান রেখেছো। নানা বলতেছেন, হে আমার নাতি হুসাইন, তোমাকে যে আমি কাঁধে নিয়েছিলাম, কাঁধে সওয়ার করেছিলাম, সে কাঁধে সওয়ার করার সম্মান তুমি রক্ষা করেছো। হুসাইন, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। এই যে বোতল দেখো, তোমার যত রক্তের ফোঁটা জমিনে পড়তেছে, আমি এগুলো জমিনে পড়তে দিচ্ছি না, আমি রক্তগুলো বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই রক্তগুলো আমি বোতলে ভরতেছি, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের সিংহাসনের সামনে আমি এই বোতলটা রাখবো। আর এই হুসাইন তথা হুসাইনের সাথে যত শহীদ শাহাদত বরণ করেছেন, এদের রক্ত এই শিশির মধ্যে থাকবে, এই বোতলের মধ্যে থাকবে, এবং এই রক্তের দোহাই দিয়ে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে জাহান্নাম ক্যান্সেল করে জান্নাতি করে দেব। তাহলে শাহাদত আমাদের কল্যাণের জন্য ছিল, শাহাদত আমাদেরকে বাঁচানোর জন্য ছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা যখন দেখেছেন, হযরত ইমাম রক্ত শূন্য হয়ে ঘোড়া থেকে পড়ে যাচ্ছেন। আমার ইমাম হুসাইন রক্ত রঞ্জিত শরীর যখন মাটিতে পড়তেছে, তখন আমর বিন সাদ আহ্বান করলো, হুসাইন তো মাটিতে পড়ে গেছে, তোমরা দৌড়ে যাও, এর কোনো শক্তি নেই যে তোমাদের বিরুদ্ধে মোকাবেলা করবে। তারপরও পুরুষেরা সাহস পাচ্ছিল না। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি শরীর যখন মাটিতে পড়ে, তখন সানান বিন আনস, এক এজিদি জালেম, আরেকজন হচ্ছে হৌলি বিন এজিদ, সে আরেক বড় কমবক্ত, আরেকজন হচ্ছে শেমর জিল জৌশন, এই তিনজন এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে নিল। আর শিমর আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নূরানি বক্ষের উপর চেপে বসলো। তখন শেষবারের মতো আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চক্ষু খুললেন। চক্ষু খুলে দেখতেছেন শ্বেত রূপ বিশিষ্ট এক ব্যক্তি ওনার বুকে চাপা দিয়ে বসেছে। আমার ইমাম হুসাইন বলতেছেন, ও শিমর, আমার নানাজান তো সত্যই বলেছেন, আমার রক্তের মধ্যে একটা সাদা কুকুর মুখ দিবে, সাদা কুকুর একটা মুখ রাখবে, তুই তো সে সাদা কুকুর, যার শরীরে শ্বেত রোগ, তুই আমাকে শহীদ করবি। কিন্তু শেষবারের মতো আমার একটা কথা তুই গ্রহণ কর, সেটা হচ্ছে আজকে জুমার দিন মানুষ আল্লাহর দরবারে সিজদার মধ্যে আছে, মানুষ আল্লাহর জন্য ইবাদত করতে সমবেত হয়েছে। আমি তো মুসাফির মানুষ, আমার জন্য জুমা ফরজ নয়, আমি যোহর পড়ব, তাও কসর 2 রাকাত, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। আজকে এই দায়েম নাজির জামিয়া মসজিদ সুন্নিয়া জামে মসজিদের সমস্ত মুসল্লি
শুধু নয় সারা বিশ্বের আল্লাহর নবীর যত উম্মত আছে, কলমা পড়ুয়া যত মুসলমান নরনারী আছে, সবাইকে সেই কারবালার ময়দানে জুমার দিন 61 হিজরি শুক্রবার জুমার সময় আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পূর্ব মুহূর্তে মেসেজ দিয়ে গেছেন, হে আমার নানা জানের উম্মতেরা, আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে আমার জীবন থেকে শিক্ষা নাও। আমি হুসাইন এই শেষ মুহূর্তে আমার বাচ্চাদেরকে দেখার ইচ্ছা পোষণ করি নাই, আমি আমার পরিবারের সদস্যদেরকে দেখার ইচ্ছা পোষণ করি নাই, আমাকে একটু পানি পান করাও এই কথা আমি তাদেরকে বলি নাই। আমি তাদেরকে শেষ ইচ্ছার কথা প্রকাশ করেছি, সেই ইচ্ছা ছিল 2 রাকাত নামাজ। আমি হোসাইনকে যদি ভালোবাসো তাহলে তোমরা নামাজ ঠিকভাবে পড়বে, আমি হোসাইন তোমাদের জন্য শফাআত করব। এই শিক্ষা সেদিন ময়দানে কারবালায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দিয়ে গেলেন। আর এদিকে শেমর বলতেছে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে নাও। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যার শরীরে 121টি তীরের ছিদ্র ছিল, 121টি তীরের ছিদ্র, 121টি তীর লেগেছিল নুরানির শরীরে। এ শরীর রক্তশূন্য শরীর, নামাজের কথা বলাতে আবার দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে গিয়ে নামাজের নিয়ত করলেন, সূরা পড়লেন, রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়ালেন, সিজদার মধ্যে যাচ্ছেন। এমত অবস্থায় ইবলিস শয়তান এসে ওই শেমরের ঘাড় চেপে বসলো, বলতে লাগলো, দেখো শেমর এখন সিজদার মধ্যে গেছে হোসাইন। যে হোসাইন এতগুলো তীরের আঘাতে জর্জরিত হওয়ার পরও রক্ত শূন্য হয়ে মাটিতে পড়ে যে গিয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে নামাজের কথা বলাতে আবার দাঁড়িয়ে গেছে। সে যদি 2 রাকাত নামাজ পড়তে পারে হয়তো তোমাদের বিরুদ্ধে আবার মোকাবেলা শুরু করবে, নামাজের মধ্যে তাকে শহীদ করে দাও। এই কথা যখন শয়তান ইবলিস শয়তান শেমরকে বলল, তখন শিমুর তলবারি উঠিয়ে নিল হাতে। তখন আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়তেছিলেন। তখন তলবারি আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গাড়ের উপর ছিল। না মসজিদ মে না বাইতুল্লাহ কে दीवारों के साए में, न मस्जिद में न बैतुल्लाह के दीवारों के साए में, नमाज इश्क अदा होती है तलवारों के साए में। আমার ইমাম আলী মাকামের মাথার উপর তলবারি ছিল, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর মনে মনে বলতেছেন, আল্লাহ আমার এই শেষ সিজদা তোমার দরবারে যদি কবুল হয়ে থাকে তাহলে তুমি নানা জনের উম্মতকে মাফ করে দাও। আমার ইমাম আলী মাকাম এই সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা পড়তেছিলেন, আর ওই দিকে শিমুর আর দেরি করে নাই, সিজদার মধ্যেই ইমাম আলী মাকামের গাড়ের উপর তলবারি বসে এমন ভাবে তলবারি চালিয়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে আমার ইমামের নুরানি মাথা মুবারক একদিকে আর দর মুবারক আরেক দিকে চলে যায়। উনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওলামা লিখতেছেন কিতাবের মধ্যে, আমার ইমাম হুসাইনের শাহাদাতের সাথে সাথে কারবালার ময়দানে অদৃশ্যের একটা কান্নার আওয়াজ এসেছিল। সেই আওয়াজ ছিল সারা পৃথিবী থেকে একত্রিত হওয়া জিন জাতি, যারা আমার ইমামে হুসাইনের মোহব্বতের জিন, যারা নানা জানের উম্মত মুসলমান জিন, ওই জিনেরা সেদিন কারবালার ময়দানে উপস্থিত ছিল। আমার ইমাম হুসাইনের শাহাদাতের সাথে সাথে তারা চিৎকার করে কেঁদে উঠেছিল। আরে জমিন থেকে রক্ত উঠতেছে। আমার ইমামের শাহাদাতের সাথে সাথে আসমান আরো মেঘাচ্ছন্ন, কালো আসমান সাথে সাথে লাল হয়ে যায়, লাল হয়ে আসমান থেকে রক্তের বৃষ্টি পড়তে লাগলো। 7 দিন পর্যন্ত আসমান রক্তের কাঁদা কেঁদেছিল। কিতাবে লিখতেছে, এই আসমান থেকে পড়া রক্তের ফোঁটা যার কাপড়ে পড়েছে ওই কাপড় শত ধোয়ার পরও রক্তের দাগ যায় না, ছিঁড়ে যাওয়া পর্যন্ত ওই রক্তের দাগটা ছিল। আরে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যেখানে কোনো পাথর উঠানো হতো, পাথরের নিচ থেকে রক্ত উঠত। মুসলমান এজিদিরা এখন তারা নাচতেছে, খুশি উদযাপন করতেছে, খুশি উল্লাসে মেতে উঠেছে, বাজানা বাজাচ্ছে। এইদিকে
তাঁবুর মধ্যে পর্দানসীন মহিলা যারা আছেন তাদের উপর তারা আক্রমণ করলো, তাদের শরীর থেকে ওড়না কাপড়গুলো ছিনিয়ে নিল। এই জালেমরা তাদেরকে কয়েদি বানিয়ে নিল, হাত বেঁধে নিল। হযরত ইমাম জয়নুল আবেদিন উনি তো অসুস্থ, তারপরে এর মধ্যে তারা ওনাকে হাত বেঁধে নিল। এখন এজিদিরা বলতেছে আজ রাত আমরা কারবালায় কাটাবো, কাল সকালে কুফার দিকে রওনা হব। আজকে যদি আমরা এই কারবালা থেকে যাই তাহলে গভীর রাত হয়ে যাবে, আমরা মুসিবতে পড়ব। সেই জন্য সেই মুহররমুল হারামের 10 তারিখ শুক্রবার দিনগত রাত তারা কারবালার ময়দানে ছিল। সেই কারবালায় তারা রান্না করেছিল উট জবাই করা। কিতাবের মধ্যে আসতেছে তারা যে উট জবাই করেছিল উটের গোশত তারা খেতে পারে নাই। সে যে উট জবাই করে গোশত পাক করেছিল এই গোশতগুলো সম্পূর্ণ রক্ত হয়ে গেছে। উটের গোশত আর গোশত নেই, সেগুলো রক্ত হয়ে গেছে। এই জালেমরা তাদের যারা দলের ছিল তাদের লাশগুলো দফন করেছে, আর আওলাদ রসুলের এই লাশগুলো তারা এমনি ছেড়ে দিয়েছে। কোনো কাফন নাই, দাফনও করে নাই। শুধু তাই নয়, এই লাশগুলোর উপর তারা ঘোড়া দৌড়িয়েছিল। শহীদ করার পরও তারা ক্ষান্ত হয় নাই। কত বড় নরপিশাচ, কত বড় জালেম! এই লাশের উপর তারা ঘোড়া দৌড়াইয়েছিল সেদিন। পরের দিন তারা সকালবেলা কুফার দিকে যাচ্ছে, যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে ইমাম আলী মকামের মাথা মুবারক ছিল হৌলে বিন ইয়াজিদ, ওই জালেমের হাতে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল উবাইদুল্লাহ জিয়াদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সে এই মাথা মুবারকটা নিয়ে আগে আগে যাচ্ছে। যখন রাত হয়ে গেছে সে চিন্তা করতেছে গভীর রাত, এখন এই রাত্রেবেলা অফিস আদালত বন্ধ হয়ে গেছে, গভর্নিং হাউসের দরজা বন্ধ, এখন আমি গেলে হবে না, এই মাথাটা আমার দায়িত্ব, আমি ঘরের মধ্যে নিয়ে যাই। তখন এই জালেম রাত্রিবেলা ঘরে ঢুকলো, আর পাকঘরে গিয়ে একটা মাটির প্লেটের মধ্যে এমনি খড়কুটা রক্তমাখা মাথা মুবারকটা ধুলিবালি শুদ্ধ বর্তনের মধ্যে রেখে দিয়েছে। আর বিবিকে বলতেছে, বিবি দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছো? এটা কার মাথা মুবারক? বলতেছে এটা ইমাম হোসাইন বিন আলীর মাথা। তখন ওই বিবির নাম ছিল নওয়ার। বিবি বলতেছে, ও জালেম হলি শুনো, মানুষ ঘরের মধ্যে স্বর্ণ আনে, চাঁদি আনে, আলমিরার মধ্যে কত হেফাজত করে, গোপন বক্সের মধ্যে রেখে দেয়, আর তুমি নুরানি নবীর নাতি মুবারকের সর মুবারক এনেছো, আর এইভাবে মাটির প্লেটের মধ্যে ছেড়ে দিয়েছো। তোমার উপর আল্লাহর লানত, সকাল হতে দাও, আমি তোমার সংসার আর করব না। এই কথা বলে স্বামীকে খানা দিল। স্বামী তো সারাদিন পরিশ্রম করেছে, একটু বিছানায় যেতে তার ঘুম এসে যায়, কিন্তু বিবির ঘুম নাই। একটা রেশমি কাপড় নিয়ে উঁচু জায়গার মধ্যে এটা বিছিয়ে মাথা মুবারকটা প্লেট থেকে তুলে ওই রেশমি কাপড়ের মধ্যে রেখে এটা সুন্দর করে চিরুনি দিয়ে কঙ্গি করে দাড়ি মুবারক গুলো আঁচিয়ে দিয়েছে, মাথা মুবারক আঁচিয়ে দিয়েছে, ধুলবালি রক্ত সাফ করেছে। এই রেশমি কাপড়ের উপর মাথা মুবারক রেখে বিবি সারা রাত জিয়ারত করতেছে মাথা মুবারক। কিছুক্ষণ পরে দেখতেছে একেবারে আরশ থেকে মাথা মুবারক পর্যন্ত একটা লাইটের মতো সুন্দর একটা বাতি একেবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথার দিকে জ্বলে আছে, এবং ঘর সম্পূর্ণ আলোকিত হয়ে গেছে। বিবি দেখতেছে সবুজ রঙের কিছু কিছু চিড়িয়া, কিছু কিছু পাখি। একবার এসে একটা পাখি এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারার সাথে চতুর্দিকে লেগে চুমু খেয়ে কি কি কানে কানে বলে চলে যায়। বিবি বলতেছে, আমি বুঝার জন্য চেষ্টা করেছি কিন্তু বুঝি না, মনে হয়েছিল ওই পাখিগুলো, এক পাখি এসে বলে আমি হাসান এসেছি, আরেক পাখি এসে বলে আমি মা ফাতেমা এসেছি, আরেক পাখি এসে বলে আমি মৌলা আলী শের খুদা এসেছি, আরেকটা সবুজ রঙের বড় পাখি এসেছে বলতেছে নাতি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। জেনে রাখো তোমাদের উপর যারা অত্যাচার করেছে এদের জন্য কাল কিয়ামতের ময়দানে তোমার নানা আমি নবীর শাফাত হারাম হয়ে গেছে। হুসাইন, তাদের শাস্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দেবেন, আমার শাফাত থেকে তারা অনেক দূরে। হুসাইন, তোমার উপর আমি খুব খুশি। এই কথা বলে চলে গেছেন। আর সকালবেলা বিবি এই জালেম হৌলে বিন ইয়াজিদের ঘর থেকে এমন ভাবে বেরিয়ে গেছে, স্বামী অনেক তালাশ করার পরও বিবিকে আর খুঁজে পায় নাই। আর এদিকে সে মাথাটা নিয়ে উবাইদুল্লাহ জিয়াদের দরবারে উপস্থিত করলো। এরা তো আগে থেকে প্রস্তুত এই মাথা দেখার জন্য। অনেক মানুষ সে উবাইদুল্লাহ জিয়াদের দরবারে ছিল। আর উবাইদুল্লাহ জিয়াদের দরবারে যখন এই মাথা মুবারকখানে রাখা হলো, তার হাতে একটা ছুরি ছিল।
সে ছুরি দিয়ে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দর্ত কারবালার ময়দানে শুধু মাথা মুবারকটুকু আছে, সেই মাথা মুবারকের মধ্যে ঠোঁট মুবারক এবং দাঁত মুবারকের মধ্যে সে ছুরি দিয়ে আঘাত করতেছে। শাহাদাতের পরও এ জালেম ক্ষান্ত হয় নাই, ছুরি দিয়ে আঘাত করে বলতেছে, হুসাইন এখন তোমার কাছে কেমন লাগতেছে বলো। হুসাইন এই মুখ দিয়ে এজিদের বিরুদ্ধে বলেছিলে, এখন বলো না এজিদের বিরুদ্ধে কেমন লাগতেছে। এই ধরনের বলে বলে যখন ছুরি দিয়ে আঘাত করতেছে, সে দরবারে আমার নবীর একজন বৃদ্ধ সাহাবী হযরত যায়েদ বিন আরকম রাদিয়াল্লাহু তাআলা উনি সহ্য করতে পারেন নাই, উনি এই ভরা মজলিসে দাঁড়িয়ে গেলেন। এই কমবক্ত উবাইদুল্লাহ জিয়াদ, তুই যেই হাতের চুড়ি দিয়ে যে নুরানি টুট মোবারক এবং দাঁত মোবারকে আঘাত করতেছিস, আল্লাহর কসম করে বলতেছি এই ঠোঁট মোবারক এবং দাঁত মোবারকে আমি আল্লাহর পেয়ারা মাহবুবকে শত শতবার চুমু খেতে দেখেছি। আমি তো আল্লাহর পেয়ারা নবীকে এই ঠোঁট মোবারক এবং দাঁত মোবারকে শত শতবার চুমু খেতে দেখেছি। ও জালেম, তুই সেখানে কিভাবে ছুরির আঘাত করতেছিস? এই কথা বলার সাথে সাথে জালেম উবাইদুল্লাহ জিয়াদ বলতে লাগলো, একে তখন দেখতে লাগলো একজন বৃদ্ধ লোক বলতেছে, বৃদ্ধকে সিপাহীরা তোমরা ধাক্কা দিয়ে দিয়ে বের করে দাও, এ যদি বৃদ্ধ না হতো তারও আমি গর্দান মেরে দিতাম। তখন হযরত যায়েদ বিন আরকম নবীজি সাহাবী বলতে লাগলেন, ও কমবক্ত উবাইদুল্লাহ জিয়াদ, আমি যে বৃদ্ধ সেদিকে তুই লক্ষ্য করেছিস, আমি বৃদ্ধ হওয়ার কারণে তুই আমাকে কতল করতেছিস না, আর যার মুখের উপর ছুরি রেখে আঘাত করতেছিস উনি তো আল্লাহর পেয়ারা মাহবুব, সেটা কিভাবে তোর একটু খেয়ালে আসলো না? এই কথা বলার সাথে সাথে সিপাহীরা ওনাকে ঘর থেকে বের করে দিল, কামরা থেকে, রুম থেকে। আর এদিকে উবাইদুল্লাহ জিয়াদ বলতে লাগলো, এই মাথা এগুলাকে তোমরা 3 দিন পর্যন্ত কুফার অলিতে গলিতে ঘুরাও, যাতে করে কুফার কোনো মানুষ এজিদের বিরুদ্ধে কথা বলতে সাহস না পায়। সাথে যে সমস্ত কয়েদি মহিলারা আছে এদেরকে হাত পা বেঁধে ঘোড়ার উপর তুলে এদেরকে পিছে পিছে ঘোরাও। যখন এইভাবে প্রদক্ষিণ করাচ্ছিল, কুফার মানুষ ঘরের ছাদের উপর থেকে নারী পুরুষ একত্রিত হয়ে তারা এই মাথা মুবারক যখন দেখতো চিৎকার করে করে কাঁদতো, তারা চিৎকার করে করে কান্নায় ভেঙে পড়তেছিল। তখন আমার সৈয়দা জয়নব বিনতে ফাতেমা শেরে খুদার বাহাদুর বেটি বলতে লাগলেন, ও কাফেলা তোমরা একটু কাফেলা দাঁড়াও, এই কাফেলাকে থামাও, আমি সাথে একত্রিত হওয়া মানুষদের সাথে একটু কথা বলবো। শেরে খুদার বাহাদুর বেটি বলতে লাগলেন, ও কুফাবাসীরা, আজকে আমার ভাইয়ের কাটা মস্তিষ্ক তোমরা দেখতেছো, আমার বাতিজা আলী আকবরের কাটা মস্তিষ্ক দেখতেছো, আমার বাতিজা কাসেমের মস্তিষ্ক দেখতেছো, সঙ্গী সাথীদের মস্তিষ্ক দেখতেছো, আর আমাদেরকে এই অবস্থায় দেখে দেখে চিৎকার করে করে কাঁদতেছো। এখন তোমরা বলো আমার ভাইজানকে কারা চিঠি লিখেছিল? আমার ভাইজানকে চিঠি কারা লিখেছিল? এই কুফাবাসীরা তোমরাই তো ছিলে যারা আমার ভাইজানকে 150-1200-12,000 চিঠি দিয়েছিলে। আজকে কান্না করে করে তোমরা দেখাচ্ছ মায়া কান্নায় ভেঙে পড়েছো। আমি বদদুয়া করতেছি কিয়ামত পর্যন্ত তোমরা কাঁদতে থাকো। হযরত জয়নব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সেদিন বদদুয়া আল্লাহর দরবারে হয়তো কবুল হয়েছে। দেখেন আজ সে কুফার মধ্যে, কারবালার মধ্যে, ইরাকের মধ্যে রক্তপাত নিয়মিত আছেই, কোনো না কোনো ঘটনায় রক্তপাত হতে চলেছে। কিয়ামত পর্যন্ত এই জমিন রক্ত আর রক্ত দেখবে, কারণ এই জুলুম আল্লাহ পাক সহ্য করেন নাই। শাস্তি তো পরকালে রয়ে গেছে, দুনিয়া তো তাদের এই শাস্তি হতে